তাহলে স্যার আমরা 19 নাম্বার যে ম্যাথটা এটা যদি করি, 19 আমাদের কি বলছে, পরন্ত না নিক্ষিপ্ত বস্তু এই অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো। এই যে একটা বস্তু মুক্তভাবে পড়বে এবং এটা ভূমি, ভূমি থেকে এই উচ্চতাটা কত স্যার, 15 মিটার, এটা বলে দিছে। তো পরন্ত একটা বস্তু, এটা 15 মিটার উচ্চতায় আছে, এই অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে ছেড়ে দিছে। গতে বলছে বস্তুকে কত বেগে ভূমিতে আঘাত করবে। এটা পরন্ত অবস্থায় কত বেগে আইসা বাড়ি খাবে, পরন্ত অবস্থায় কত বেগে বাড়ি খাবে। তাহলে গতির কোন সূত্র? সময় নিয়ে কোনো কথা বলে নাই, সময় নিয়ে কোনো কথা বলে নাই। তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে যে বেগে বাড়ি খাবে সেটা বের করব। আদিবেগ ঘটনার শুরু এ বিন্দুতে, ছেড়ে দেওয়া বস্তু, তাহলে আদিবেগ কত, 0। ছেড়ে দেওয়া বস্তু আদিবেগ 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা। সে মাটিতে বাড়ি খাওয়ার আগ পর্যন্ত টোটাল কতটুকু পথ কভার করবে, 15 মিটার। তাহলে 15 ভি সমান সমান রুট ওভার, এটা 0ই হয়ে যায়, তাহলে কত থাকে, 2 ইন্টু 9.8 ইন্টু 15। তাহলে তো ভি এর একটা মান চলে আসে, রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 15, এটা আসে স্যার কত, 7√6, 7√6 মিটার পার সেকেন্ড। এই স্যার গ। তারপর আমরা ঘ করব। তো ঘতে কি বলছে স্যার, ঘতে বলছে পরন্ত অবস্থায়, এই যে পরন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে, ধরেন এই ভূমি থেকে 8 মিটার উচ্চতায় বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। এই যে এই টাইপের অঙ্কগুলোতে আমরা ধরে নিব, ধরি ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এম বিন্দুতে, ধরে নিলাম এম বিন্দুতে, তুমি এ বি সি ডি যে কোনটা ধরলেই হবে। ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এম বিন্দুতে। তাহলে আমরা একটু দেখি, ভূমি থেকে এই যে এই বিন্দুতে, হ্যাঁ, মানে এখান থেকে কিন্তু ছেড়ে দিছে বস্তুটা, এই যে এই বস্তু ছেড়ে দিছে, তা নিচে দিকে পড়বে। ধরলাম এই বস্তুটা এই যে এইখানে একই কথা, তো একই অবস্থান থেকে তো ছেড়ে দিছে। তো এই যে পরন্ত অবস্থায় এই যে ভূমি থেকে কতটুকু উচ্চতায়, 8 মিটার উচ্চতায়, আমরা এটাই ধরে নিছি যে ভূমি থেকে কতটুকু, 8 মিটার উচ্চতায়। টোটালটা কিন্তু 15 মিটার, এই যে পুরাটা, এই আমরা একটু বাইরে দিই, এই পুরাটা 15 মিটার। ভূমি থেকে 8 মিটার, 1 2 3 4 যে কোনোটাই হতে পারে। 8 মিটার উচ্চতা, এই বিন্দুটার নাম দিচ্ছে এম বিন্দু। তো এই এম বিন্দুতে স্যার ভালো করে খেয়াল করো, এই বস্তুটা পরন্ত বস্তু এবং পড়ার মুহূর্তে এই যে ভূমি থেকে টোটাল উচ্চতা 15 মিটার, ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় কত মিটার, 8 মিটার উচ্চতা, এইচ এর মানটা বের করব। 8 মিটার উচ্চতায় কোন বিন্দুতে, এই বিন্দুতে বলতেছি এম। এম বিন্দুতে কি হইছে, কোন অবস্থানে, এই যে ভূমি থেকে 8 মিটার উচ্চতায় এম বিন্দুতে। পরন্ত অবস্থায় কোন অবস্থানে, এই যে ভূমি থেকে 8 মিটার উচ্চতায়। স্যার ভূমি থেকে কত মিটার উচ্চতায়, 8 মিটার উচ্চতায়, কোন বিন্দুতে, এম বিন্দুতে। কি হইছে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। তাহলে বিভব শক্তি এম বিন্দুতে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে। ওকে ফাইন। তাহলে আমরা লিখবো শর্ত মতে, তো এক পাশে আমরা বিভব শক্তি লিখি ইপি, আরেক পাশে আমরা যান্ত্রিক শক্তি লিখি। যান্ত্রিক শক্তি মানে কি, বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি। স্যার আবার বলি, যান্ত্রিক শক্তি মানে কি, বিভব শক্তি আর গতি শক্তির সমষ্টি। এখন ওরা বলতেছে অর্ধেক হবে। তোমাকে প্রশ্ন করবা, মনে আছে, অর্ধেক হবে, কার অর্ধেক, বলতেছে যান্ত্রিক শক্তির অর্ধেক। অর্ধেক মানে কিন্তু হাফ, 1/2। তাহলে কার অর্ধেক বা হাফ, যান্ত্রিক শক্তির। তাহলে যান্ত্রিক শক্তির আগে আমরা অর্ধেক বসাই দিব, ঠিক আছে। এই লাইনটা আরেকবার যদি আমরা বলি, ভূমি থেকে, এই যে ভূমি থেকে কত উচ্চতায়, এইচ উচ্চতায়, জানি না কত, এটা বের করব কোন বিন্দুতে, এম বিন্দুতে। কি হবে, বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক, এবং এই বিভব শক্তি আর এই টোটাল যান্ত্রিক শক্তি কোন বিন্দুর, এম বিন্দুর। তাহলে বিভব শক্তি হইতেছে আমরা কোন বিন্দুর, এম বিন্দুর। এই বিভব শক্তি কোন বিন্দুর, এম বিন্দুর। এই গতি শক্তি কোন বিন্দুর, এম বিন্দুর। অর্থাৎ এই এম বিন্দুতে আইসা একটা কথা সত্য, সেটা হচ্ছে বিভব শক্তি যা, আর এই বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি যা, সেই টোটাল যান্ত্রিক শক্তির অর্ধেক হইতেছে এই বিন্দুর বিভব শক্তি। এরকম একটা লাইনে বলছে
ভূমি থেকে এইচ মিটার উচ্চতায় এম বিন্দুতে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে যাবে। তাহলে এই বস্তুটা কি পড়ন্ত না নিক্ষিপ্ত? এই বস্তুটা পড়ন্ত, এই বস্তুটা পড়ন্ত। তো পড়ন্ত বস্তুর কথা মাথায় রেখে সূত্র বসাইতে থাকি, ইপি এর জায়গায় এমজিএইচ। স্যার ওই যে আবারও একই কথা বিভব শক্তি বের করব কোন একটা বিন্দুর। এখন এই পুরা লাইনটাই হইতেছে কোন বিন্দুর জন্য? এই যে এম বিন্দুর জন্য। সেটা শুরুতেই লিখছি এম বিন্দুতেই বিভব শক্তি আর এম বিন্দুতেই যান্ত্রিক শক্তি। ওকে, তাহলে এম বিন্দুতে যখন স্যার বিভব শক্তি, এই যে বিভব শক্তিটা কোন বিন্দুর? এম বিন্দুর। স্যার বিভব শক্তিটা কোন বিন্দুর? স্যার এম বিন্দুর। স্যার বিভব শক্তি কোন বিন্দুর? এম বিন্দুর। ওকে ফাইন, এই যে বিভব শক্তিটা কোন বিন্দুর? এম বিন্দুর। তাহলে যেই বিন্দুতে বিভব শক্তি বের করব উচ্চতা হবে হইতেছে কি ভূমি থেকে ওই বিন্দুর উচ্চতা। তাহলে স্যার ভূমি থেকে এই এম বিন্দুর উচ্চতা কত? ধরেই তো নিচ্ছি এইচ মিটার উচ্চতা এম বিন্দুতে, এই যে ভূমি থেকে। তাহলে ওইটা কত? এটা কত স্যার? এটা হইতেছে এইচ। তার মানে আমি এখানে এইচ এর জায়গায় এইচই রাখতে পারবো, এইচ এর জায়গায় আমি এইচই রাখতে পারবো। ইপি এর জায়গায় এমজিএইচ, এইচ কি যেই বিন্দুর বিভব শক্তি ওই বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে। তাহলে এই বিভব শক্তিটা কোন বিন্দুর স্যার? এটা হচ্ছে এম বিন্দুর। তাহলে এম বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে ধরে নিচ্ছি এইচ, তাহলে এইচ এর জায়গায় এইচই লিখতে পারবো। সমান সমান হাফ ইনটু আবারও বিভব শক্তি। তো বিভব শক্তির জায়গার জন্য কি লিখতে পারবো স্যার? এমজিএইচ। একই কথা, বিভব শক্তি কোন বিন্দুর? এম বিন্দুর। তাহলে উচ্চতাও হবে ভূমি থেকে এম বিন্দুর উচ্চতা। ভূমি থেকে এম বিন্দুর উচ্চতা কত? এইচ মিটার। তাহলে এখানেও এইচই রাখবো। প্লাস হইতেছে গতিশক্তি, গতিশক্তি হইতেছে হাফ এম ভি স্কয়ার। এটা দিলাম ব্র্যাকেট। একটা কথা, এই গতিশক্তিটা স্যার কোন বিন্দুর? স্যার এই গতিশক্তিটা এম বিন্দুর। তাহলে বেগটাও লাগবে হইতেছে এম বিন্দুর বেগ। বেগটাও কোন বিন্দুর লাগবে? এম বিন্দুর বেগ, কারণ যেই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগ। এবার আমরা একটা কাজ করি, আমরা এমজিএইচটা রাখি। এমজিএইচ আমরা যেটা করি হাফ দিয়ে পুরো ব্র্যাকেটটা গুণ করে দিই। তাহলে হাফ এমজিএইচ আর হাফ আর হাফ গুণ দিলে 1/4 এম ভি এম স্কোয়ার। হাফ দিয়ে গুণ দিলে এই অবস্থাটা দাঁড়ায়। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করি, এই পাশে একটা এমজিএইচ আছে, হাফ এমজিএইচটা এই পাশে নিয়ে আসি। তাহলে মাইনাস হাফ এমজিএইচ, আর এই পাশে 1/4 এম থাকুক। আর যে ভিএম এর জায়গায় আমরা কি লিখি দেখো, কোন বিন্দুর বেগ? স্যার এম বিন্দুর বেগ। বস্তুটা নিক্ষিপ্ত না পড়ন্ত? পড়ন্ত। এই টপ থেকে পড়তেছে। এই যে এম বিন্দুর বেগ, এই যে ভিএম, এটা তো জানি না। তাহলে এটার জায়গায় কি লিখতে পারি? ভি স্কোয়ারের জায়গায় আমরা পড়ন্ত বস্তুর বেলায় কি লিখতে পারি? ইউ স্কোয়ার প্লাস 2js। কেন প্লাস? কারণ পড়ন্ত। তাহলে এই জায়গাটা কতটুকুর জন্য? এই দাগের জন্য। স্যার এই যে খেয়াল করো পড়ন্ত অবস্থায়, অর্থাৎ এই বিন্দুর বেগটা ইউ আদি বেগ, ছেড়ে দেওয়া বস্তু 0। এই বিন্দুর বেগটাই কিন্তু ভিএম, যেটা হইতেছে এটার মান জানি না। তাহলে ইউ আর এটা হইতেছে এটা কত? এটা কত? এটা স্যার এটা হইতেছে এই বিন্দুর বেগ ভিএম। তাহলে উচ্চতা হইছে এতটুকু। এখন দেখো এই উচ্চতা ভালো করে খেয়াল করো, টোটালটা 15 মিটার, আর ভূমি থেকে একটু কত? এইচ। তাহলে এতটুকু কত? 15 মাইনাস এইচ। আশা করি এটা বুঝা গেছে। ওটা আরো একবার দেখাবো। তারপরও আমি ভিএম এর জায়গায় কি লিখতে পারি স্যার? ইউ স্কোয়ার প্লাস 2gh। 2gh প্রাইম দিলাম, এইচটা আমি প্রাইম দিলাম। কেন প্রাইম দিলাম বলতেছি। এইচটা প্রাইম দিলাম কারণ এইচ প্রাইমের মানটা আমি বসাবো। তাহলে এখান থেকে দেখো, একটা থেকে অর্ধেক গেলে কি থাকে স্যার? অর্ধেক থাকে। 1 মাইনাস 1/2 মানে হইতেছে কি থাকে? হাফ থাকে। এক্স মাইনাস এক্স, এক্স মাইনাস ধরো x/2, মানে একটা থেকে একটার অর্ধেক বিয়োগ দিলে কি থাকে? x/2 থাকে না? হিসাবটা হইতেছে এরকম। আচ্ছা স্যার ভালো করে খেয়াল করো, একটা এমজিএইচ থেকে হাফ এমজিএইচ গেলে থাকে স্যার হাফ এমজিএইচ থাকে। ঠিক আছে, তুমি চাইলে লসাগু করতে পারো। একটা এমজিএইচ থেকে হাফ এমজিএইচ চলে গেলে হাফ এমজিএইচ থাকে, একটা থেকে অর্ধেক চলে গেলে অর্ধেক এমজিএইচ থাকে। ঠিক আছে, সমান 1/4 এম। স্যার এই যে ভিএম এর জায়গায় যে আমি এটা লিখছি, ভিএম কিন্তু এম বিন্দুর বেগ।
এখন ভি স্কোয়ারের জায়গায় কি লিখছি স্কোয়ার প্লাস টু জে ইউ তো আদি বেগ ঘটনার শুরু এইখান থেকে টপ পজিশনে বেগ কিন্তু কত 0, তাহলে এটা দিলাম 0 প্লাস 2 ইনটু জি এইচ প্রাইম কেন দিছি, কেন এইচ প্রাইম দিলাম, এই জায়গাটা হইতেছে স্যার আমি এইচ প্রাইম ধরছি, তো এই জায়গাটা কত ভালো করে খেয়াল করো, পুরাটা কত 15, স্যার এই যে পুরাটা 15 আর এতটুকু কত এইচ, তাহলে 15 থেকে এই যে এইচ এইচ যদি আমি বিয়োগ দেই তাহলে এইটা কত থাকে, এই যে এটা হচ্ছে 15 মাইনাস এইচ, আর আমার যে এই বিন্দুটার বেগটা ধরছি ইউ আর এই বিন্দুর বেগ ধরছি কিন্তু ভিএম, তাহলে এইখান থেকে এতটুকু কত, এইখান থেকে এতটুকু পুরোটা 15 আর এতটুকু এইচ, তাহলে এতটুকু কত 15 মাইনাস এইচ, এই যে 15 মাইনাস এইচ, বুঝা গেছে কথা। তাহলে এইখানে এইচ প্রাইমের পরিবর্তে আমরা লিখবো 15 মাইনাস এইচ, স্যার এইচ প্রাইমের পরিবর্তে কত লিখবো 15 মাইনাস এইচ, তাহলে এইখান থেকে হাফ এম জি এইচ, আরেকবার যদি বলি এটা পরন্ত অবস্থায় কে সমান হাফ এম বি স্কোয়ার ভিএম এর জায়গায় আমরা কি লিখছি এম বিন্দুর বেগের জায়গায় ইউ স্কোয়ার প্লাস 2js, ঘটনার শুরু টপ পজিশনে সেখানে বেগ 0, আর এই যে ইউ থেকে এম বিন্দু পর্যন্ত আসতে সে কতটুকু পথ কভার করছে, এতটুকু পুরোটা 15 মিটার, এতটুকু এইচ, তাহলে 15 থেকে এইচ বাদ দিলে এই উচ্চতাটা হচ্ছে 15 মাইনাস এইচ 1/4। এই জায়গাটা একটু পেঁচাই গেছে স্যার, একটা ব্র্যাকেট তো দেই নাই আমরা, 1/4 এম ইউ এর মান ডাইরেক্ট 0, এই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এই, এবার আমরা একটু গুণের দিকে যাই, তাহলে 1/4 এম আর 0 যদি আমরা গুণ দেই তাহলে পুরো পার্টটাই 0 হয়ে যায়, বা প্লাস 1/4 এরপরে হইতেছে 2g ইন্টু 15 মাইনাস এইচ, এটা রাখি। আচ্ছা আচ্ছা স্যার, এরপরে আমরা আবার একটু ক্যালকুলেশনে আসি, তাহলে সরি হাফ, আচ্ছা আমরা একটা কাজ করি, এটা কাটলে কত হয় স্যার, কাটি এইটা কাটলে হইতেছে 2, এটা কাটলে হইতেছে 2, এই জি বাদ চলে যায়, এই জি আবারও বাদ চলে যায়, এই যে গুণ অবস্থা আছে যখন এই জি ও কেটে দিই আমরা, হ্যাঁ। আচ্ছা কাটার পরে কি থাকে, আমরা গুণে একটু ভুল দিছি, এখানে 1/4 এম ইউ এর মান তো 0, তাই না। আচ্ছা তাহলে 1/4 এম 0 দিয়ে গুণ দিলে পুরো পার্টটা বাদ, তারপরে আবার 1/4 এম আর 2g থাকে, এখানে একটা এমও থাকে স্যার, এখানে 1/4 আমরা যদি দেখাই এই যে 1/4 এম এর সাথে একবার 0 গুণ, তার মানে পুরোটা বাদ, প্লাস প্লাস 1/4 এম আর এই পুরোটা গুণ অবস্থায় আছে, তাহলে 1/4 2g লিখছি, এম তো লিখি নাই, 15 মাইনাস এইচ লিখছি, তাহলে স্যার এখানে কিন্তু একটা এমও আছে, এখানে স্যার এমটা আমি এখানে দেই, এবং দেখো আবার এই এম আর এই এমও কিন্তু কাটাকাটি যায়, তাহলে ফাইনালি যেটা থাকে এইখানে কাটলে নিচে একটা 2 থাকে, তাই না, তাহলে এই 2 যদি এই পাশে আসে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 1/2 এম জি কাটাকাটি গেলে শুধু এইচ পয়রা থাকে, প্লাস এই পাশে যেটা পয়রা থাকে 15 মাইনাস এইচ, আর কিন্তু কিচ্ছু থাকে না, সব কাটাকাটি চলে যায়, বাস। তাহলে এই দুই কাটাকাটি গেলে এইচ সমান সমান 15 মাইনাস এইচ, তাহলে এইচ প্লাস এইচ সমান সমান 15, 2h সমান সমান 15, h সমান সমান 15/2, এটা থাকে স্যার 7.5 মিটার, এই যে 7.5 মিটার। আশা করি জিনিসটা বোঝা গেছে। আমি যদি তাও আরেকবার একটু বলি, এই লাইন তো গেল, এই লাইনও গেল, আমার মনে হয় যে ভিএম এর জায়গায় এটা কেন লিখছি এটাও বোঝা গেছে, ইউ স্কয়ার প্লাস 2js আদিবেগ ঘটনার শুরু যেই পজিশনে বেগটা 0 হয়ে গেছে, আর ইউ থেকে ভি হইছে এই উচ্চতা টোটালটা 15, আর এটা ধরে নিছিলাম আগে এইচ, তাহলে এই উচ্চতাটা হইতেছে 15 মাইনাস এইচ, এই কারণে এইচ প্রাইমের জায়গায় 15 মাইনাস এইচ লিখছি, এইটা পুরোটা এইখানে বসাই দিছিলাম, এই ফার্স্টে 1/4 এম দিয়ে 0 রে গুণ করলে পুরোটা 0 বাদ, প্লাস সাইন দিলাম 1/4 এম, এই যে 1/4 এম এটার সাথে গুণ করে আবার পুরোটা 2g, এই যে 2g 15 মাইনাস এইচ, এই তাহলে এই দুই কাটলে নিচে একটা 2 থাকে, এই জি কাটাকাটি যায়, এই এম আর এই এম কাটাকাটি যায়,
তাহলে এখানে যে দুইটা, এটা এই পাশে আসলে গুণ, তাহলে আগে থেকে একটা হাফ, তাহলে 2 গুণ হাফ এইচ, এইচ এম জি কাটাকাটি গেছে, ওই পাশের এইটা বাদ, শুধু 15 মাইনাস এইচ। তাহলে এই দুই কাটাকাটি গেলে স্যার থাকে এইচ, আর এই পাশে 15 মাইনাস এইচ, কাটাকাটি করলে এইচ এর মান 7.5 আসে।